ভালো, চলো বাড়ি চলে। তোর আজকে শুধু বন্ধুকে না দেখে আমরা কেউ এখান থেকে যাচ্ছি না। কাকে চোর বলছেন আপনি? আরে ভাবে চিল্লাচ্ছেন কেন? ওরে বাপরে, চোরের ভাব দেখছো? লেডি চোর। কাকে চোর বলছেন আপনি? ও হ্যালো, এই যে এটা দেখছেন না, এটা আমার স্কুল, বুঝছেন? তুই স্কুল বাং দিচ্ছ কেন? স্কুল পলানো মেয়ে। আপনার সমস্যা? আপনার কোনো সমস্যা তাতে? এই মেয়েটা কে রে? এটাই কি তোর জাস্ট ফ্রেন্ড? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হ্যাঁ এটাই। বাপরে, দেয়াল তো কোনো জাস্ট ফ্রেন্ড তোর? চল আজকে পরিচয় করে দিবি। আরে না, তোরা যা, আমি থাকি। আরে আজকে পরিচয় করে দিচ্ছ। তাতে আপনার সমস্যা কি? হ্যাঁ, চুপ, তোমার আইডি কার্ড বের করো। আমার আইডি কার্ড দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, দেখতে হবে না তুমি এই স্কুলের স্টুডেন্ট কিনা? ও আপনাকে আমাকে প্রুফ দিতে হবে? আরে বাদ দে, তোর শান্ত শুধুই বন্ধু, বুঝিস না? শুধুই বন্ধু। হ্যাঁ, শান্তর শুধুই বন্ধু মানে মানে তুমি শান্তর জাস্ট ফ্রেন্ড? ধরতি তোমারে, আমি তো ভাবছিলাম অন্য কিছু। শান্তকে এই যে শান্ত, উনি শান্ত? ও আচ্ছা, মানে আমি শান্তর জাস্ট ফ্রেন্ড না? ঠিক আছে, আমি শান্তর জাস্ট ফ্রেন্ড আর আপনার গার্লফ্রেন্ড। হ্যাপি আপনি? হ্যাপি? আমি এখন যাই। দোস্ত, আরে ও তো মিথ্যা কথা বলে গেল। কি মিথ্যা? আরে আমি প্রত্যেকদিন গার্লস স্কুলের সামনে আসি সুন্দর সুন্দর মেয়ে দেখার জন্য, আর ও আমার কোনো জাস্ট ফ্রেন্ড না। আর সাকিব, ও বলে গেল সে নাকি সাকিবের গার্লফ্রেন্ড। হ্যাঁ তাই তো বলো দেখলাম। তো প্রেম কবে থেকে করছিস? জন্মের আগ থেকে, আমাদের জন্মান্তরের প্রেম। দিল কি কানেকশন। ও তোর জাস্ট ফ্রেন্ডও না, তোর গার্লফ্রেন্ডও না, ও সব কিছু রেগে বলে গেছে। শোন, রাগ করে বলুক আর অভিমান করে বলুক, ও বলেছে তো আমার গার্লফ্রেন্ড, এইটাই অনেক, বুঝছিস? আমি ওর পিছু ছাড়ছি না, আমি ওর উপর সত্যি কাজ খেয়েছি। আর কল ক্রেডিটস তোর। থ্যাংক ইউ সো মাচ বন্ধু। আরে ছাড়, আরে আমাকে এখানে আজকে আনার জন্য থ্যাংক ইউ সো মাচ মামা। রাখ তোর থ্যাঙ্ক, তোর পকেটে রাখ। এতদিন ধরে গার্লস স্কুলের সামনে গুলাম, একটা মেয়ে পড়াতে পারলাম না, আর তুই কি না? মিরাজ, তুই এর বিচার করে ছাড়বি। এই মেয়ের সাথে প্রেম আমি করব। আর কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো এই সাকিব? আজব তো, ওই মেয়ে আমাকে বয়ফ্রেন্ড বলছে, তোকে বন্ধু বলছে। তোর চয়েস ভালো, সুতরাং মেয়ের সাথে প্রেম আমিই করবো। ঠিকই তো আছে, ওই মেয়ে যা বলছে তাই হোক। শোন শান্ত, তোর জন্য আরেকটা মেয়ে খুঁজবো। হ্যাঁ ছেড়ে দে বন্ধু। তোরা সবসময় আমার সাথে এমনই করিস, আর স্যাক্রিফাইসটা আসলে আমারই করতে হয়। আর বন্ধু হিসেবে যে কবে তোরা আমার জন্য স্যাক্রিফাইস করবি, আর ওই দিনটা যে কবে দেখবো। উফ, আরে করবো করবো, শুধু আমার হোক, সব করবো। আর ও তো রাগ করে বলেছে ও তোর গার্লফ্রেন্ড, তা আমার করিস না। যা, তোর জন্য স্যাক্রিফাইস করে দিলাম, পারলে পটিয়ে নে। হ্যাঁ পটাবো তো আমি ঠিকই, আমি তো মিরাজ না। ওই মেয়ের ফাঁদে ওই মেয়েকে ফেলবো, বুঝছিস? আমি সাকিব। হ্যাঁ, আর মিরাজের তো আছেই, আরো হিমিম, মুরগির ঘোলা ডিম। না রে, ওই মেয়েকে দিয়ে আমার আর হবে না। অবশ্য প্রথম দেখাতে আমি কাজ খেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি দুজনকে শত্রু বানিয়ে দিয়েছে। কালকে দেখবি স্কুলে মহা একটা ঝামেলা পাকাবে। মা, আমার কিন্তু আরো দুটো বই লাগবে।
আচ্ছা ওই যে সামনে সেলাই ডেলিভারিটা দিয়ে দিলে তোটা কিনে ফেলবো না। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি মাকে আন্টি কেন বলছেন? সব স্যাররা তো মাকে আপা বলে ডাকে। আচ্ছা স্যারের তো বয়স কম, আমার ছেলের বয়সই হবে, থাক না, বলুক না। জি আন্টি, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা ওর পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা ঠিক মতো করছে, কিন্তু একটু ফাঁকিবাজি করছে। ফাঁকিবাজ? আমি ফাঁকিবাজ? ফাঁকিবাজ না পুরোপুরি, ম্যাথে একটু কাঁচা আর কি। স্যার আমি অঙ্কে কাঁচা। তুমি ম্যাথে একটু কাঁচা আছো, কিন্তু তুমি বুঝতে পারছো না। তবে আমি ওটা টিউশন দিলে ওটা ঠিক হয়ে যাবে। আসলে হয়েছে কি স্যার, ওর বাবা যতদিন বেঁচে ছিল ততদিন ওকে টিউশন দিয়েছিলাম, কিন্তু ওর বাবা মরে যাওয়ার পর সমস্ত সংসারের চাপ আমার উপর উঠে আসে। তখন ইচ্ছা থাকলেও আমি মেয়েটাকে টিউশন দিতে পারছি না। এই মেয়েটাই আমার একমাত্র ভবিষ্যৎ, অথচ আমি ঠিকমতো পড়াশোনাও করাতে পারছি না। মা ইয়ে মানে আন্টি, আপনি যদি কিছু মনে না করতেন তাহলে আমি নাজিয়াকে ফ্রিতে টিউশনি করাতাম। আমি কার বাসায় গিয়ে পড়তে পারবো? বাবা ও তো কারো বাসায় গিয়ে পড়তে চায় না। না না আন্টি, আমার বাসায় আসতে হবে না, আমি আপনাদের বাসায় এসে পড়িয়ে যাব। হত্তেরি, এ তো দেখছি নচ্ছর বান্দা। যেও না বন্ধু, গেলে ম্যাথের ক্লাস বাদ দিয়ে প্রেমের ক্লাস নেওয়া শুরু করে দিবে। আন্টি কিছু বলছেন না যে? আমি কি কাল থেকে নাজিয়াকে বাসায় এসে পড়িয়ে যাব? তারা তোদের দেখছি। তাহলে তো ভালোই হয়, আপনি তাহলে কালকে থেকে আসেন স্যার। ঠিক আছে আন্টি, কাল থেকে তাহলে আমি বাসায় এসে পড়িয়ে যাচ্ছি। আচ্ছা স্যার আমাদের একটু তাড়া আছে, আজকে তাহলে আসি। হ্যাঁ শিওর, তোমরা তাহলে আসো। আন্টি আসসালামু আলাইকুম। কেমন আছেন আন্টি? ভালো আছি, তুমি কেমন আছো বাবা? এই তো ভালো। এদিকে রে, আদর স্যারের প্রেমের টিউশনি কবে থেকে হবে? হ্যাঁ একটা দিব। কি বলতেছে সেসব? এই কি হয়েছে, ওকে মারতে যাচ্ছিস কেন? কিছু না মা। তুই যাবি নাকি মায়ের খাবি? ঠিক আছে যাচ্ছি, সবাইকে বলে দিব। দেখ শান্ত, আমাকে রাগাবি না কিন্তু। এই কি ব্যাপার শান্ত, তুমি ওকে রাগাচ্ছ কেন? রে বলে দিব নাকি কেন রাগাচ্ছি আন্টি? মা কিছু না, তুই থাক, আমিই যাই। মা চলো তো।